গত কিছুদিন ধরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে এক অদৃশ্য উত্তেজনা কাজ করছে। নাফ নদী থেকে শুরু করে সেন্ট মার্টিনের আকাশ বারবার উস্কানিমূলক আচরণ দেখা যাচ্ছে ওপার থেকে। কিন্তু বাংলাদেশ কি এবার চুপ করে বসে আছে? একদমই না। পর্দার আড়ালে বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী সীমান্তে এমন এক নিখুঁত সামরিক দেয়াল তৈরি করতে পেরেছে যা ওপারকে যে কোনো দুঃসাহস দেখানোর আগে 10 বার ভাবতে বাধ্য করবে। হঠাৎ কেন সীমান্তে এই ব্যাপক তৎপরতা? কি সেই নতুন সামরিক চাল যা নেপিডোর রাতের ঘুম উড়িয়ে দিয়েছে? আজ আমরা উন্মোচন করব টেকনাফ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত বাংলাদেশের ডিফেন্স লাইনের আসল ইনসাইড স্টোরি। এই উত্তেজনার মূল কারণ বুঝতে হলে আমাদের তাকাতে হবে মিয়ানমারের ভেতরের পরিস্থিতির দিকে। দেশটির জান্তা সরকার এখন নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় সংকটে পড়েছে। বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির একের পর এক হামলায় রাখাইন বা আরাকান রাজ্যে জান্তা বাহিনী প্রাণ কোণঠাসা। নিজেদের এই চরম ব্যর্থতা ঢাকতে এবং আন্তর্জাতিক মহলের নজর অন্যদিকে ঘোরাতে জান্তা সরকার মাঝে মধ্যেই বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করার চেষ্টা করে, কিংবা নাফ নদীতে সেন্ট মার্টিনগামী ট্রলারে গুলি ছোড়ার মতো ধৃষ্টতা দেখায়। কিন্তু এবার যে রণকৌশল নিয়েছে তা মিয়ানমারের সব হিসাব নিকাশ ওলটপালট করে দিয়েছে। সীমান্তে যে কোনো ধরনের আকাশসীমা লঙ্ঘন ঠেকাতে বাংলাদেশ বিমান বাহিনী মোতায়েন করেছে তাদের অন্যতম সেরা ডিফেন্স সিস্টেম। সীমান্তের আকাশে এখন 24 ঘন্টা নজর রাখছে আধুনিক রাডার। শুধু তাই নয়, ওপার থেকে কোনো ড্রোন বা যুদ্ধবিমান সীমানা পেরোনোর চেষ্টা করলেই তা লক করার জন্য প্রস্তুত রাখা হয়েছে দূরপাল্লার LY-80 এবং মাঝারি পাল্লার FM-90 অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম। অর্থাৎ আকাশপথে যে কোনো উস্কানির জবাব হবে মুহূর্তের মধ্যে। মাটির সমতলেও ডিফেন্স লাইনকে করা হয়েছে ইস্পাত কঠিন। টেকনাফ ও উখিয়া সীমান্তে সেনাবাহিনী মোতায়েন করেছে আধুনিক দূরপাল্লার রকেট লঞ্চার সিস্টেম, যার মধ্যে অন্যতম তুরস্কের তৈরি TRG-300 টার্গেট। এগুলো এমন এক বিধ্বংসী অস্ত্র যা সীমান্ত থেকে বহু দূরে থাকা শত্রুর নিখুঁত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। একই সাথে সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগরের সার্বিক সুরক্ষায় নৌবাহিনীর শক্তিশালী করভেট ও যুদ্ধজাহাজগুলো নাফ নদীর মোহনা ও গভীর সমুদ্রে নিয়মিত যুদ্ধকালীন টহল দিচ্ছে। পর্দার আড়ালে সাবমেরিনগুলো যে কোনো জরুরি পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত। বাংলাদেশ সবসময় একটি শান্তিপ্রিয় দেশ হিসেবে আন্তর্জাতিক মহলে পরিচিত। বাংলাদেশ কখনোই আগে থেকে কোনো যুদ্ধে জড়াতে চায় না এবং প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতেই পছন্দ করে। কিন্তু শান্তির অর্থ এই নয় যে সার্বভৌমত্ব আঘাত আসলে বাংলাদেশ হাত গুটিয়ে বসে থাকবে। সীমান্ত জুড়ে এই বিশাল সামরিক মহড়া এবং ডিফেন্স সিস্টেম মোতায়েনের মূল উদ্দেশ্য হল মিয়ানমারকে একটি পরিষ্কার বার্তা দেওয়া: উস্কানি বন্ধ করো, নতুবা যে কোনো পরিণতির জন্য প্রস্তুত থাকো। সামরিক বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের এই কড়া অবস্থানের পর মিয়ানমার জান্তা বাহিনী এবং সীমান্তে বড় কোনো দুঃসাহস দেখানোর সাহস পাচ্ছে না। আমাদের দেশের সীমানা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী আধুনিক ডিফেন্স স্ট্র্যাটেজি এবং কড়া জবাবকে আপনি কিভাবে দেখছেন? মিয়ানমারের এই উস্কানির শেষ কোথায় বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের দেশের সামরিক শক্তি ও আন্তর্জাতিক রাজনীতি এমন আরও রোমাঞ্চকর ইনসাইড স্টোরি সবার আগে জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।